দেরি? ভালোবাসার মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করা যায়। সেটা তো একটা যথার্থ কারণ হতে হবে। আরে যথার্থ কারণ ছিল, আমি বাসা থেকে বের হওয়ার পরে আমার জুতা ছিঁড়ে যায়, পরে বাসায় গিয়ে আবার ভাইয়ের জুতা পরে বের হয়েছে। একটা লোক আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছে। কি আশ্চর্য, কেন? কেন জানি না। কে উনি, তুমি চিনো? শফিক ভাই ভালো মানুষ। আমার বাবা হয়তো হুকুম করেছে আমাকে ফলো করার জন্য। আমার বাবা ওনাকে চাকরি দিয়েছে তো, তাই আমার বাবা যা বলে তাই করে। উনি যে আমাকে পছন্দ করে এমন কিছু না, কিন্তু মানে আমার বাবা ওনাকে বিয়ের জন্য অফার দিয়েছিল, উনি সাথে সাথে রাজি হয়ে যায়। কি অদ্ভুত, মানে ওনার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে আর ওনার সামনে তুমি আমার সাথে এখানে বসে আছো? হ্যাঁ, তো কথা তো কত কিছু নিয়েই হয়। এজন্য কি আমি আমাকে কষ্ট দিব? আমি তো তোমাকে চাই। ভাইজান চায় চিনি কয় চামচ দিব? শফিক ভাইজান আছে না, উনি আবার চায় চিনি খান না, স্বাস্থ্য সচেতন। শফিক ভাইজানের কথা এখানে কোথা থেকে আসতেছে? এমনি আসতেছে। ভাইজানের বয়স আর শফিক ভাইজানের বয়স তো একই, এর জন্যই কইলাম। মোটেও না, ও শফিক ভাইয়ের থেকে মিনিমাম 4-5 বছরের ছোট। কার বয়স বেশি কার কম সেটা আলাপের বিষয় না এখন। তোমরা দুজন বসে গল্প করো, আমি তাহলে রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে আসি। আখ্যাযুক্ত করেছিলাম, সেই ক্ষোভ থেকে তুমি আমার মেয়েকে টার্গেট করেছো প্রতিশোধ দেওয়ার জন্য। তোমার এই আশা আলতাফ চৌধুরী কখনো পূরণ হতে দেবে না, কথাটা মনে রেখো। সমস্যা কি খুব ভয়াবহ? একদম ডিরেক্ট রুমে চলে আসছো? অবশ্যই ভয়াবহ। আমার বাবার তোমাকে পছন্দ হয়নি। কি অদ্ভুত, তোমাকে কেন পছন্দ হবে না বলো তো? শফিক ভাইয়ের সাথেই নাকি আমাকে বিয়ে দেবে, সবকিছু ফাইনাল। আমি শফিক ভাইকে বিয়ে করব। কেন তোর এঙ্গেজমেন্ট রিং? আরে খুলে দেখ তোর পছন্দ হলো কিনা। পছন্দ হয়েছে বাবা। কোথায় যাও? আমাকে রেখে চলে যাবে? কি সারপ্রাইজটা কেমন লাগলো? কি এত চিন্তা করতেছিস কেন? সবকিছু আলোচনা করে হয়েছে।